সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে তোমাদের বাংলা বিষয়ের একটি বাংলা প্রথম পত্র থেকে সুখী মানুষ নামক একটি নাটিকা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। মূলত সুখী মানুষ নাটিকা থেকে প্রতি বছরই প্রশ্ন তোমার নৈবিত্তিক, তারপর সৃজনশীল কমন থাকে তোমাদের বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা যেটা আমরা বলি সেখানে। তো আজকে সেজন্যই আমি মূলত সুখী মানুষ নাটিকাটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো সুখী মানুষ নাটিকাটা লিখেছেন মূলত মমতাজউদ্দিন আহমদ। তাহলে সুখী মানুষ নাটিকাটি লিখেছেন হচ্ছে মমতাজউদ্দিন আহমদ। তো আজকে আমি মূলত এই নাটিকাটা তোমাদের সামনে ভালোভাবে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা জানো শিক্ষার্থীরা, যখনই আমরা কিছু পড়তে যাই তখন প্রথমে কি পড়ে নিতে হয়? প্রথমেই হচ্ছে কি পাঠ পরিস্থিতি, কবি পরিস্থিতি এবং পাঠের উদ্দেশ্য পড়ে নিতে হয়। তাহলে আমি শুরুতেই আজকে এখন তোমাদের সামনে কি করব, লেখক পরিস্থিতিটা প্রথমে পড়ে নিব। দেখো লেখক সুখী মানুষ, দেখো হচ্ছে সুখী মানুষ নাটিকাটি লিখেছেন হচ্ছে কে? মমতাজউদ্দিন আহমদ। কে লিখেছেন? মমতাজউদ্দিন আহমদ, যিনি হচ্ছে 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তো আমরা যদি তার জীবনীতে চলে যাই তাহলে দেখো যে মমতাজউদ্দিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষে 1992 সালে অবসর গ্রহণ করেন। নাট্যকার ও নাট্য অভিনেতা হিসাবে তিনি বাংলাদেশে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে নাটক স্বাধীনতা আর স্বাধীনতা, রাজা অনুসারের পালা, সাত ঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য, এগুলো হচ্ছে তার নাটিকা। এবং প্রবন্ধ লিখেছেন, প্রবন্ধ গবেষণা যেটা বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি। এছাড়া তিনি লিখেছেন গল্প, উপন্যাস ও সরস রচনা। সাহিত্যে অবদানের জন্য তিনি শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক সহ বিভিন্ন সাংস্কৃতিক পুরস্কার তিনি পেয়েছেন। তাহলে আমরা মমতাজউদ্দিনের যে কবি পরিচিতি, তার জীবনীতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে উনি 1935 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় কি জন্মগ্রহণ করেন। তারপরে হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর পাশ করার পরে কি করেছেন, তিনি বাংলা বিভাগের উপরে সরকারি কলেজে দীর্ঘদিন ধরে তিনি কি শিক্ষকতা করেছেন। তারপরে হচ্ছে শিক্ষকতা শেষে 1992 সালে তিনি অবসর গ্রহণ করেন। তারপরে হচ্ছে নাট্যকার অভিনেতা হিসেবে তাকে আমরা পাই, মানে তিনি নাটকও লিখেছেন এবং তাকে আমরা কি অভিনেতা হিসেবেও পাই, মানে কি তিনি নিজে অভিনয়ও করেছেন। তারপরে হচ্ছে তার উল্লেখযোগ্য নাটক যেগুলো আমরা পাই সেগুলো হচ্ছে কি স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা। তারপরে পাই হচ্ছে সাত ঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য। তারপর প্রবন্ধ গবেষণা আছে তার বাংলা নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি। তারপর আমরা গল্প, উপন্যাস ও সরস রচনাও পাই। তারপর হচ্ছে তিনি এই যে সাহিত্যের বিভিন্ন জায়গায় অবদানের জন্য তিনি শিশু একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ বিভিন্ন সাংস্কৃতিক পুরস্কার তিনি পেয়ে থাকেন। তাহলে বিভিন্ন কি সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়ে থাকেন। তাহলে এ হচ্ছে মূলত কবি পরিচিতি। এখন যদি আমরা পাঠ পরিচিতিতে আসি, সেটা হচ্ছে সুখী মানুষ মমতাজউদ্দিন আহমদের একটি নাটিকা, যেটা আমি আগে তোমাদের বলেছিলাম। এর দুটি মাত্র দৃশ্য। নাটকটির কাহিনী আছে মানুষকে ঠকিয়ে একজন মোড়ল কি করে, মানুষকে ঠকিয়ে মানুষের সম্পদ, ধন সম্পদ লুট করে একজন মোড়ল দিনে দিনে কি হয়, অনেকেই সম্পদের মালিক হয়। তো সম্পদের মালিক হওয়ার পরেও কি তার এখন কি একটা ব্যাধি হয়, তাই না? সমস্ত শরীর ব্যথা, হ্যাঁ, তার এমন একটা ব্যাধি হয় যে তিনি এখন অনেক অসুস্থ, সে যে কোনো সময় মারা যাবে। শরীরের যন্ত্রণা, কষ্ট, জ্বালার চোটে সে এখন আর বাঁচে না। ঠিক আছে। তো তার সেই কষ্ট দূর করার জন্য 5 গ্রাম ঘুরেও কোনো সুখী মানুষ পাওয়া
যায় না। তো চিকিৎসক কি বলেছিলেন যে মূলত হচ্ছে এই মোড়লকে বাঁচাতে হলে কোনো সুখী মানুষের একটি জামা লাগবে। তো চিকিৎসকের পরামর্শ মোতাবেক যখন সেই সুখী মানুষের জামা খুঁজতে যায়, মূলত তারা কি 5 গ্রাম খুঁজেও সেই জামা পায় না। তো শেষে একজনকে পাওয়া গেল যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে কি করে, জীবিকা নির্বাহ করে। তো জীবিকা নির্বাহ করার পরে মানে সে সুখী মানুষ, তাতে কোনো সন্দেহ নাই, সে যা আয় করে সেটা দিয়ে তার দিন ভালোই চলে যায়, কিন্তু গচ্ছিত রাখার মতন তার কাছে কিছুই থাকে না, যার কারণে কি হয়, সে পরম শান্তিতে ঘুমিয়ে থাকে। চোরের ভয় নাই, ডাকাতের ভয় নাই, ছিনতাইয়ের ভয় নাই। তার মানে কি, সে পরম আনন্দে যখন দিন শেষ হয়ে যায় তখন পরম সুখে সে কি ঘুমিয়ে যায়, তার কোনো আর দুশ্চিন্তা থাকে না। তো সেই সুখী মানুষ পাওয়ার পরেও কিন্তু সুখী মানুষের সামান্য একটা জামা পর্যন্ত থাকে না, যেটা এনে কি সেই মোড়লকে গায়ে দিলে মোড়ল বেঁচে যাবে, তার অসুস্থ থেকে মুক্তি পাবে। তো তাহলে আমরা এই গল্পের মাধ্যমে কি বুঝতে পারি, যে প্রচুর অর্থ সম্পদ থাকা সত্ত্বেও মনের সুখ হচ্ছে বড় সুখ। আর মানুষকে ঠকিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের সম্পদ কেড়ে নিয়ে জীবনে হয়তো অর্থ সম্পত্তির অধিকারী হওয়া যায়, কিন্তু আসলে কি সুখী হওয়া যায় না। মূলত এই গল্পের মাধ্যমে, এই নাটিকার মাধ্যমে মমতাজউদ্দিন আহমেদ এটাই আমাদের সামনে তুলে ধরতে চেয়েছে। তবে পাঠের উদ্দেশ্য দেখো, এই নাটিকা পাঠ করে শিক্ষার্থীরা উপলব্ধি করবে যে অন্যায় ও অনৈতিক ভাবে উপার্জিত অর্থবিত্ত মানুষের অশান্তির মূল কারণ, বরং সৎ পথে নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেই জীবনের শান্তি মিলে। সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। দেখো তাহলে কেন মমতাজউদ্দিন আহমেদ এই নাটিকাটি লিখেছে, মূলত লিখেছে যাতে শিক্ষার্থীরা এই নাটিকাটা পড়ার মাধ্যমে তারা জানতে পারবে যে অর্থ সম্পদ অন্যায় ভাবে যদি উপার্জন করা হয়, তাহলে সেই অর্থ সম্পদই তার জীবনে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে যে বরং যদি সৎ পথে কেউ ইনকাম করে, যদি সেটা অল্প হয়, কিন্তু তার কি থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না, কোনো হতাশা থাকে না, তার কোনো মনের মধ্যে কি 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 থাকে না, অশান্তি থাকে না, যে আমি অন্যেরটা মেরে খেয়েছি, অন্যের উপরে অত্যাচার করেছি, নির্যাতন করেছি, এই যে অনুতাপ, তারপরে হচ্ছে কি এই অনুশোচনা বোধগুলো কি করে না, তাকে শেষ করে দেয় না, বরং সে মানসিক ভাবে কি থাকে, ভালো থাকে, যে না আমি অল্প ইনকাম করি, অল্প খাই, অল্প করি, তাতেই আমার কি সুখ। তাহলে বলছে যে সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। কাজেই হচ্ছে কি নীতিহীন, নীতি মানে কি ভালো পথ, তাই না, ভালো পন্থা। তো সেই নীতিহীন মানে যেখানে ভালো পন্থা না, অন্যায় ভাবে উপার্জন করা চেয়ে কি উপার্জন না করাই কি উত্তম। অন্যায় ভাবে অর্থ উপার্জন না করাই ভালো, আর অন্যায় ভাবে অর্থ উপার্জন করা কি খারাপ। এটাই মূলত মমতাজউদ্দিন শিক্ষার্থীদেরকে বোঝাতে চেয়েছে। তাহলে আমরা পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং পাঠের উদ্দেশ্যটা জেনে নিলাম। এখন আমরা কোথায় চলে যাব, এখন হচ্ছে আমরা গল্পে চলে যাব, তাই না? আচ্ছা, গল্প না, সরি, বারবার গল্প বলে ফেলছি আমি, সেটা হচ্ছে নাটিকা। আমরা এখন নাটিকায় চলে যাব। তাহলে আমরা পাঠ পরিচিতি পড়েছিলাম যে হচ্ছে নাটিকাটার হচ্ছে কয়টা দৃশ্য, 2টা দৃশ্য, তাই না? 2টা দৃশ্যের মাধ্যমে হচ্ছে কি নাটিকাটা শেষ হয়ে যায়। এখন এই নাটিকাটার মধ্যে আমরা কি কি চরিত্র পাই সেটা দেখে নেই আমরা। মূলত নাটিকাটার মধ্যে আমরা চরিত্র পাই 5টি। সেটা হচ্ছে মোড়ল, যাকে কেন্দ্র করে নাটিকাটি হয়ে থাকে। মোড়ল যার বয়স থাকে 50 বছর, আর কবিরাজ, যার বয়স হচ্ছে কত, 60 বছর, আর হাসু যে হচ্ছে কি মোড়লেরই আত্মীয়, তার বয়স হচ্ছে 45 বছর, আর রহমত যে হচ্ছে তার সেবক, কর্মচারী, তার বয়স হচ্ছে 20 বছর, আর লোক যে সুখী মানুষ, যে মানুষটাকে খুঁজে পাওয়া যায়, সেই মানুষটার বয়স হচ্ছে 40 বছর। এই মূলত এই 5 জনকে নিয়েই মূলত আমাদের নাটকটি কি আবর্তিত
হয়েছে। তাহলে আমরা প্রথম দৃশ্যে যদি একটু আসি তাহলে দেখবো যে মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটপট করছে। কবিরাজ মোড়লের নারী পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কি করছে, আলোচনা করছে। তাহলে নাটকের শুরুতেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কবিরাজ কি করছে, মোড়লের কি নারী পরীক্ষা করছে, আর তার আত্মীয় হচ্ছে হাসু এবং তার একদম বিশ্বস্ত চাকর রহমত, তারা কি এই অসুখ নিয়ে আলোচনা করছে। তো হাসু বলতেছে রহমত আলী, রহমত শুনছি। হাসু ভালো করে শোনো, ওই কবিরাজ যতই দেখুক না কেন, নারী দেখুক না কেন, তোমার মোড়লের নিস্তার নাই। রহমত অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। হাসু কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে ওর ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। রহমত তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হাসু হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী, মনের অশান্তি থাকলে ওষুধের কাজ হয় না, দেখে নিও মোড়ল মরবে। রহমত আর আজে বাজে কথা বলবে না, আপনি বাড়ি যান। কবিরাজ এত কোলাহল করো কেন? আমি রুকির নারী পরীক্ষা করছি। রহমত ও কবিরাজ, নারী কি বলছে, মোড়ল বাঁচবে তো? কবিরাজ মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়, আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হাসু আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। তাহলে আমরা শুরুতে বলেছিলাম হাসু হচ্ছে কি মোড়লের আত্মীয়, তাহলে কোন আত্মীয়র পরিচয় পাচ্ছে, সে মামাতো ভাই। রহমত মোড়ল আমার মনিব। এখন রহমত আবার বলতেছে যে মোড়ল হচ্ছে আমার মনিব মানে কি, যার মালিক, মানে হচ্ছে চাকর, সে যার অধীনস্থ আর কি, যার আন্ডারে সে কাজ করে। কবিরাজ এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু বাঘের চোখ আনতে হবে? কবিরাজ আরো কঠিন কাজ। রহমত হিমালয় পাহাড় তুলিয়ে আনতে হবে? কবিরাজ পাহাড়, চন্দ্র, সূর্য, নক্ষত্র কিছুই আনতে হবে না। মোড়ল আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ শান্ত হও। ও রহমত মোড়লের মুখে শরবত ঢেলে দাও। বলছে কি, কবিরাজ বলতেছে শান্ত হও, ও রহমত মোড়লের মুখে শরবত ঢেলে দাও। এই যে আমরা একটা কথোপকথন পেলাম, সেখানে আমরা কি পেলাম, 4 জনের উপস্থিতি পেলাম, মোড়ল, হাসু, রহমত আর হচ্ছে কি কবিরাজ। তো কবিরাজ যখন নারী দেখতেছিল তখন মোড়ল এবং হাসু কথা বলা বলি করতেছিল। কি বলতেছিল, যে তোমাদের মোড়ল আর বাঁচবে না। কেন বাঁচবে না? কারণ এই সুবর্ণচরের মানুষের কি করেছে, সে এই সুবর্ণপুরের মানুষকে তিনি ঠকিয়েছে, কারো জমি দখল করেছে, কারো গড়ি চুরি করেছে, কারো অনিষ্ট করেছে, এগুলা করে করে আজকে সে ধনী হয়েছে এবং অন্যের কি দুঃখ দেখলে তার হাসি পায়, এবার আর সে বাঁচবে না। তখন তার যে চাকর রহমত, সে আবেগের সাথে বিনয়ের সাথে বলে, কারণ তার তো মনিব, সে চায় কি তার মনিব বেঁচে থাকুক। তখন সে বলে যে না, অমন কথা বলেন না, সে বাঁচবে না কেন, তার সে বাঁচবে। তখনই সে কি করে, হাসু বর্ণনা দেয় যে কেন সে বাঁচবে না, কারণ সে অনেক পাপ করেছে। তো তারা যখন কথাবার্তা বলতেছিল তখন কি বলে, কবিরাজ বলে যে তোমরা থামো, কেন শোরগোল করছো, আমি তো তার নারী পরীক্ষা করছি। তখন হাসু জিজ্ঞেস করে যে নারী যে পরীক্ষা করছেন কি বলছে, সে বাঁচবে তো? তখন রহমত জিজ্ঞেস করে যে নারী দেখে কি বুঝতেছেন, সে বাঁচবে তো? তখন মোড়ল কি করে, সে রহমতকে একটা ধমক দেয় যে মানুষ, পশু পাখি, পৃথিবীতে যা কিছু আছে সবই কি, সকল প্রাণী মরণশীল, তোমার মোড়লও একদিন মারা যাবে, তবে যদি তুমি মোড়লকে বাঁচাতে চাও তাহলে একটা কঠিন কর্ম করতে হবে। তখন রহমত বারবার কি উৎসাহের সাথে বলতেছে যে কি করতে হবে, বাঘের চামড়া আনতে হবে, পাহাড় উঠায় নিয়ে আসতে হবে। তো তখন কবিরাজ বলে কি যে না, এত কিছু কোনো কিছুই করতে হবে না। তখন মোড়ল আবার পাশ থেকে বলে ওঠে যে আমি কি, আমাকে বাঁচাও, আমি জ্বলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমার হাড় ভেঙে যাচ্ছে, আমাকে বাঁচাও। মূলত এরকম থাকে কথাটা। তো রহমত মোড়লকে শরবত দিচ্ছে। হ্যাঁ, তো শরবত দিতে গিয়ে হাসু, ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির নাম নিয়ে ছাড়বো। এখন হাসু কি বলতেছে যে ওই মোড়ল আমার কি
মুরগি খেয়েছে, আজকে তার দাম নিয়ে যাবো। তখন মোড়ল বলতেছে, ভাই হাসু এদিকে এসো, আমি সব দিয়ে দিব, আমাকে শান্তি এনে দাও। কবিরাজ, মোড়ল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? কে প্রশ্ন করেছে? কবিরাজ মোড়লকে প্রশ্ন করেছে। মোড়ল, আর বলবো না, এই তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। মানে বাঁচার যে আকুতি, দুঃখ, এই যন্ত্রণা, এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার যে আকুতি, সেজন্য সে কি করতেছে, তার জীবনের যত কৃতকর্ম আছে তার জন্য কি মোড়লের কাছে সে মাপ চাচ্ছে এবং তার কাছে সে কি ওয়াদাবদ্ধ হচ্ছে যে আমি আর কিছুই করবো না, আমাকে তুমি বাঁচাও। কবিরাজ, লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? মোড়ল, না, লোভ করবো না, অত্যাচার করবো না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ, তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি অসুখের কথা চিন্তা করি। মোড়ল, সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। এখন মোড়ল বলতেছে কি, কবিরাজ বলছে তাহলে তুমি সুখে ঘুমিয়ে থাকো। তখন মোড়ল বলতেছে যে সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। হাসু, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। মোড়ল, আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? কবিরাজ, চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যায়ামও ভালো হতে পারে যদি, রহমত, যদি কি? কবিরাজ, যদি আজ রাত্রির মধ্যেই। হাসু, কি করতে হবে? কবিরাজ, যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। রহমত, ফতুয়া? কবিরাজ, হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের, তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হয়ে যাবে। রহমত, এ তো খুব সোজা ওষুধ। কবিরাজ, সোজা নয়, খুব কঠিন। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো, সুখী মানুষের জামা না হলে কি অসুখী মোড়ল বাঁচবে না। তাহলে এই হচ্ছে গল্পর আসলে শুরু, যাত্রা শুরু, তাই না? যে আমি যেটা আমরা পাঠ পরিচিতি পড়ে এসেছিলাম যে মোড়ল, অত্যাচারী মোড়ল, সেই গ্রামের মানুষকে অত্যাচার করে, শোষণ করে, তাদের সম্পদ, জমি জামা, গরু সবকিছু কেড়ে নিয়ে আজকে সেই মোড়ল আজকে সমাজে সে প্রতিষ্ঠিত, কিন্তু তার কি হাড় মর্ম রোগ হয়েছে, এখন সে অশান্তি জ্বালা যন্ত্রণায় আছে, এখন সে আর কি করে না, বাঁচে না। তো এখন কবিরাজ তার নারী পরীক্ষা করে দেখেছে, এখন দেখার পরে সে কি ওষুধ কি আবিষ্কার করেছে যে একজন সুখী মানুষের কি লাগবে, জামা লাগবে। কিন্তু এখন হাসু বলতেছে এ তো খুব সোজা ওষুধ। তখন কবিরাজ বলতেছে না, এ কোনো সোজা ওষুধ না, এই খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষ খুঁজে বার করো আজকে রাতের মধ্যে। পরে কি হয়, দুজন রহমত এবং হাসু কি হয়, সেই সুখী মানুষের খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যায়। তো বের হয়ে যাওয়ার তারা কি 5 গ্রাম ঘুরে এখন তারা ক্লান্ত, তারা কি সুখী মানুষ আর খুঁজে পায় না। তখন তারা একটা বাড়ির সামনে বসে দুজনে এই কথাগুলা বলতে থাকে যে সুখী মানুষ একজনও পেলাম না। তখন তারা বলে যে আসলে কে সুখী, সবাই তো লোভ করে। তারা দুইজনেই এখন কথা বলতেছিল যে দুনিয়াতে তো প্রত্যেকটা মানুষই লোভী। তো তখন রহমত বলতেছে যে আমি এখন সুখী মানুষ খুঁজতেছি, সুখী মানুষের জামার জন্য খুঁজতেছি, কারণ মোড়ল আমাকে বকশিস দিবে। তবে হাসুও বলে যে হ্যাঁ, আমিও তো তাই করতেছি, আমি কেন জামা খুঁজতেছি, কারণ যদি আমি তাকে জামা দেই তাহলে সে আমাকে বকশিস দিবে। মূলত এই বকশিসের লোভেই কি করতেছি, আমি সুখী মানুষের জামা খুঁজতেছি। তাহলে প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষই লোভী। এভাবে যখন তারা কথোপকথন করতে থাকে, ঠিক তখনই ঘরের পাশের একটা ছোট্ট একটা ঘরের মধ্যে আওয়াজ হয়। তা আওয়াজ হলে তখন রহমত মনে করে কি, মনে হয় ভূত, কারণ রাতের বেলা তো। তাহলে কি, যেটা আমরা জানি যে গ্রামের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে ভূত। ভূত বলতে কিছু একটা, ভূত মানে কি অশরীরী কোনো কিছু একটা আত্মা থাকে, ঘুরে বেড়ায়, এটা হচ্ছে গ্রামের মানুষের একটা বিশ্বাস। তো তখন হাসু কি করে, তাকে ধমক দেয়, চুপ করো মিয়া, তুমি ভূত কোথায় পাবা? তো বলে যে না, শব্দ হচ্ছে যে। তো কিছুক্ষণ পরে ঘর থেকে একজন লোক বের হয়ে আসে। বের হয়ে এসে সে যখন দরজা খুলে তখন কি করে, রহমত জোরে সোরে দৌড় দিতে থাকে, যে বলে কি এই যে আজকে মনে হয় কি করবে, খেয়েই ফেলবে, মেরেই ফেলবে। মানে একটু হাস্য, মানে ভয় পায় সে আর কি, অনেক বেশি ভয় পায়। তো পরবর্তীতে হয় এরকম যে সেই সুখী মানুষ যখন বের হয়ে আসে তখন বলে যে আপনারা কারা, এখানে কেন এসেছেন? তখন কথা প্রসঙ্গে বলে যে আমরা কি একজন সুখী মানুষের খোঁজে এসেছি। তখন ওই লোকটা হাসে, বলে আমিও তো সুখী মানুষ।
তো ওরা তো খুব খুশি হয় যে সুখী মানুষ তারা পেয়ে গিয়েছে। যেহেতু সুখী মানুষ পেয়েছে, তখন ওই রহমত বলে যে ভাই তোমার একটা জামা দাও, আমাদের মোড়লকে আমরা বাঁচাই। তোমাকে প্রথমে বলে 100 টাকা দিব, তারপরে 200 টাকা দিব, তারপরে 500 টাকা দিব, এরকম বারবার সে টাকার কথা বলতে থাকে যে তোমার শার্টটা দাও, তোমার শার্টটা নিয়ে গিয়ে মোড়লকে পড়ালে কি মোড়ল বেঁচে যাবে। তো তখন সেই সুখী মানুষটি হাসে, তো বলে যে তুমি যে প্রথম বলে তখন বলতে থাকে যে তুমি সুখী মানুষ কিভাবে মনে করো? বলে আমি তো অনেক পরম সুখে ঘুমাই, কারণ আমি যখন সারাদিন কাঠ কেটে এনে যা পাই তাই দিয়ে কি করি, আমার জীবিকা নির্বাহ করি। রাতে এসে আমি আরামে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি, আমার আর কোনো কি টেনশন থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না। তো তখন রহমত জিজ্ঞেস করে তাহলে তোমার চোরের ভয় হয় না? তখন সে আরো জোরে হেসে উঠে বলে যে কিসের চোর, কারণ আমার ঘরে তো চোরে কি নেয়ার মতন কিছুই নাই, তাহলে আমার কিসের দুশ্চিন্তা থাকবে। তো তারপর আবার যখন বলতে থাকে যে তাহলে তোমার জামাটা এনে দাও, তখন কি করে যে তখন সে বলে যে আমার তো জামাই নেই। তাহলে এই ছিল গল্প, যে সুখী মানুষ পাওয়া গেল, কিন্তু সুখী মানুষ পাওয়া সত্ত্বেও তারা কি পেল না, সুখী মানুষের একটা জামা পেল না। কারণ সুখী মানুষটা এই জন্যই সুখী, কারণ তার কি আয় কম, ব্যয় কম, সে যা পায় তার মধ্যেই সে কি সন্তুষ্ট, তার মধ্যেই সে সুখী। তার মনে কোনো কি নাই, দুশ্চিন্তা নাই, অশান্তি নাই, তার কোনো কিছু হারিয়ে যাওয়ার কোনো কি ভয় নেই, কোনো চোরের ভয় নেই। তাহলে সুখী থাকতে হলে কি অর্থই কি মানুষের জীবনে সব? তাই কি না, অর্থই জীবনে সব সুখ না, মূলত মনের সুখী হচ্ছে প্রকৃত সুখ। আমরা যদি দেখি যে তোমরা হাদিসে জেনে থাকবা যে আল্লাহ রাসূল বলে গেছে যে প্রচুর ধন সম্পত্তির মধ্যে সুখ নাই, মনের সুখী প্রকৃত সুখ। তাহলে আমরা এই নাটিকাটার মাধ্যমে শিক্ষার্থীরা কি শিখতে পারলাম, যে যদি তুমি পৃথিবীতে বেঁচে থাকতে চাও, ভালোভাবে বেঁচে থাকতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, সৎ উপায়ে জীবিকা নির্বাহ করতে হবে, এবং কাউকে কখনো কি করা যাবে না, কষ্ট দেয়া যাবে না। কেউ কষ্ট পায়, কেউ রাগ হয়, এরকম কোনো আচরণ বা কোনো কথাও বলা যাবে না। সর্বক্ষণিক কি করতে হবে, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হবে, এবং মানুষকে কি মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে, এবং উপার্জনের রাস্তাটা অবশ্যই কি হবে, কি সৎ হতে হবে। অনৈতিক ভাবে কখনোই কি অর্থ উপার্জন করা যাবে না। যদি তুমি অনৈতিক ভাবে অর্থ উপার্জন করো, তুমি বিত্তবান হবে, তোমার অনেক টাকা পয়সা হবে, তুমি অনেক বাড়ি গাড়ির মালিক হবে, কিন্তু মনের দিক থেকে তুমি কখনোই ভালো থাকবে না। এখন তোমাদেরকে যদি সমসাময়িক কিছু ঘটনার কথা বলি, যেমন হচ্ছে আমাদের এখন বর্তমান সময়ে তোমরা জানো যে এখন করোনা কালের সময় আমরা এখন একটা বড় একটা দুর্যোগের মধ্যে আছি। তো সেই দুর্যোগের মধ্যে আমরা দেখেছি যে রিজেন্ট হাসপাতাল আছে একটা, যে লোক কোটি কোটি টাকার মালিক, তাই নাকি? তো সেই কোটি কোটি টাকার মালিক সেই লোক কি করেছে, সে কি বিত্তের কি পাহাড় হয়েছে তার। সেই করোনা একটা আমরা যেটা ধারণা করে সবাই বলছে যে এটা একটা কি ভাইরাস, তারপর অনেকে বলতেছে যেটা আল্লাহর তরফ থেকে একটা গজব, যে যখন মানুষের অন্যায় অত্যাচার গুলা খুব বেড়ে যায়, যখন আল্লাহকে তারা ভুলে যায় মানুষ, তখন কি করে আল্লাহর পক্ষ থেকে একটা গজব আসে, এরকম বলছে, অনেকেই বলছে। তো সেইভাবে যদি আমরা চিন্তা করি যে এটা একটা গজব, তাহলে দেখো এই একটা গজব যেখানে করোনা, সেই করোনাকে নিয়েও সেই সাহেব যে রিজেন্ট হাসপাতালের মালিক, সে কি করেছে, দুর্নীতি করেছে, করোনাকে নিয়েও সে কি দুর্নীতি করেছে। তো এখন দেখো সে ধরা পড়েছে, এখন সে জেলে আছে। তো যাই হোক, এইটাই হচ্ছে কথা, যে অনেক অর্থ সম্পদ হলেই যে মনের শান্তি থাকবে, সুখ থাকবে, সেটা না। যে কোনো সময় তোমার অর্থ সম্পদ শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় তুমি একটা বড় ধরনের বিপদে পড়ে যেতে পারো। তাহলে কি হলো, এই অর্থ এই সম্পদ কোনো কাজেই তোমার আসবে না, যেটা এখন হচ্ছে শাহেদের ক্ষেত্রে। তাই এত অর্থ এত সম্পদ, কিন্তু কি আজকে সে জেলে অন্ধকারে আছে, তাকে রিমান্ড দেওয়া হচ্ছে। তারপরে সব সাক্ষী প্রমাণ যখন সব হাতে চলে আসবে, তখন কি হবে, তাকে বিচারের সম্মুখীন হতে হবে, তাকে যে কোনো বিচারের জন্য, তাকে কি যে কোনো শাস্তির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। তো এই হচ্ছে কথা শিক্ষার্থীরা। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, যে আমরা আমাদের যে উপার্জনের রাস্তাটা হবে, সেটা কি হবে, অবশ্যই সৎ পথে আমরা উপার্জন করব। অল্প আমরা উপার্জন করব, কিন্তু আমরা কি
ভালো থাকবো, সুখী থাকবো। তাহলে শিক্ষার্থীরা, আজকে এই বলে আমি তোমাদের কি সুখী মানুষ নাটিকাটা শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।